আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আজকে আমাদের এই ক্যাম্পে এক রুমে আগুন লেগে গেছে। পুরা আমাদের পাশের বিল্ডিং এ আগুন লেগে পুরা রুমের সামান সব পুড়ে ছাই হয়ে গেছে। সাথে সাথে ফায়ার সার্ভিস আসার কারণে আগুন নিভিয়ে ফেলছে। তাই বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে নাই। তাড়াতাড়ি এখানে ফায়ার সার্ভিস চলে আসছে। হাত দেখতেছেন আপনারা, একদম পুরা রুমের একটা সামানও বাকি নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। কত রিক্সে প্রবাসীরা এখানে জীবনযাপন করে আসলে বলা বাহুল্য। দেখেন, বেড বেডশিট কিছু বাকি নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। বেডশিট মেডশিট যা আছে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। দেখেন, তাদের ফাস্টফুড আকামা কিছু বাকি নাই। টাকা পয়সা ছিল মনে হয় অনেকগুলা, টাকা পয়সা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। দেখেন এখানে কতগুলো মানুষ জমা হয়ে গেছে। এদিকে উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে দেখেন দেখেন ভিতরে, দেখেন ভিতরে পুরা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। ভিতরে একদম ধোঁয়ার কারণে পুরা ইয়া হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। প্রবাসীরা এখানে কত রিক্সে জীবনযাপন করে। দেখেন, এটা আমাদের পাশের বিল্ডিং এ, আমাদের পাশের বিল্ডিং এর সামনের বিল্ডিং। এখন ভিতরের সাই সামানা যা আছে এগুলো সবগুলা বাইর করতেছে। এখানে এটা হচ্ছে সৌদি আরব, জিজান, সৌদি আরব জিজান। ক্যাম্পের নামটা বলতে পারতেছি না একটু এর কারণে। এটা সৌদি আরব জিজান, সমস্যা হতে পারে এই জন্য ক্যাম্পের নামটা বলছি না। বন্ধুরা, প্রবাসীরা কত রিস্ক নিয়ে জীবনযাপন করে। এইসব প্রবাসী এইসব ক্যাম্পগুলোতে অহরহ এরকম দুর্ঘটনা হয়ে থাকে, আগুন লেগে থাকে। সবাই একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখেন পুরো ভিডিও দেখেন, কি একটা অবস্থা। পুরো রুমের সামান একটা বাকি নাই। নিচে দেখেন সব কাপড় চোপড় যা আছে সব পুড়ে গেছে। নিচে দেখেন এই ফায়ার সার্ভিসের লোকগুলো আসছে, এগুলা সব রেস্কিউ করতেছে। দুই তিন জনের হাত হাত পর্যন্ত কেটে গেছে। তাদের তাদেরকে স্থানীয় এখানে একটা ছোট ইয়ে আছে, ওখানে নিয়ে গেছে হসপিটাল। প্রবাসে যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন। বা এই রুমে খাওয়া দাওয়া পাকানোর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। কোম্পানিতে যদি খাবার দিয়ে থাকে তাহলে এক্সট্রা খাবার রুমে তৈরি করার কোনো প্রয়োজন নাই। ভাই একটু দেখে শুনে চলাফেরা করবেন, সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। দেখেন কি কি থেকে কি হয়ে গেল, পুরো রুমের সামান একটাও বাকি নাই। যদি আজকে মানুষগুলো হয়তো বাইরে ছিল, এই কারণে তাদের হয়তো ক্ষয়ক্ষতি তেমন একটা হয় নাই। যারা রেস্কিউ করতে গেছে সামান, তাদের একটু হাত কেটে গেছে, একজনের পা কেটে গেছে। দেখেন সবাই কিভাবে দেখতেছে। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন।